তোমরা চলে এসেছো? হাই। তো দেখতেই পাচ্ছ এই মেকআপ লুকটা আজকে আমরা ক্রিয়েট করব। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা ইনস্টাগ্রামটাকে ফলো করোনি, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। চলো, আজকের এই লুকটা তো দেখে বুঝতেই পারছো আমি টাইগারের ফেস পেইন্ট করছি। আর এটা নিয়ে অলরেডি একটা ট্রানজিশন রিলও পোস্ট আছে, যদি না দেখে থাকো গিয়ে চেক আউট করে নাও, আমার পেজেই আছে। আর আজকের গল্পটা শুরু করি। যেহেতু আজকে টাইগারের লুক রিপ্রেজেন্ট করছি, তাই ভাবলাম রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবন নিয়ে কিছু ফোকটেলস নিয়ে বলি, লোককথা। চলো তাহলে শুরু করা যায় আমাদের সুন্দরবনের সব থেকে বিখ্যাত লোককথা। সেটা হলো দক্ষিণ রায় আর বনবিবির গল্প। বলা হয় প্রথমে ওটা ছিল দক্ষিণ রায়ের রাজত্ব। যদি কোনো মানুষ তার এলাকায় ঢুকে পড়তো, সম্ভবত যারা মধু সংগ্রহ করত বা কাঠ কাটতে দিত, দক্ষিণ রায় তাদের ওপর হামলা করত। দক্ষিণ রায় বলা হয় যে উনি হাফ মানুষ আর হাফ বাঘ, তাই এই বিপদ থেকে বাঁচানোর জন্য মানুষকে আসেন বনবিবি। বনবিবি শুধু হিন্দু দেবতা না, ওনাকে উভয় হিন্দু আর মুসলিম সবাই পুজো করে। কেন? উনি হলেন সুন্দরবনের প্রোটেক্টর। বলা হয় কথায় যে বনবিবি আর দক্ষিণ রায়ের মধ্যে যুদ্ধ হয়, সেখানে দক্ষিণ রায় হেরে যায় আর বনবিবি তাকে বলে ওখান থেকে চলে গিয়ে বাস করতে, আর যেন কাউকে আর কখনো না হামলা করে। তাই দক্ষিণ রায় করে। আর এইভাবেই বনবিবি তার রাজত্ব স্থাপন করে মানুষ সুন্দরবনের মানুষের জন্য, যেখানে তারা আর ওই দক্ষিণ রায়কে দিয়ে ভয় পায় না। তাই এটাই হলো কোনো লোককথা। এবার লোককথা কতটা শুনতে কতটা সত্যি না সেটা তো আমরা জানি না, কিন্তু গল্প শুনতে তো ভালোই লাগে। তাই আজকের ছিলই ছোট্ট একটা গল্প। আর তোমরা কমেন্ট করে বলো তোমরা আগে কি দেখতে চাও। গাইস, আমি লুকগুলো ক্রিয়েট করি, তারপরে সেটাকে রিলেটেড কোনো গল্প শোনাই। তোমাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে বলো। আর সামনে কি লুক দেখতে চাও সেইগুলো। সামনের মাসে অনেক কিছু এক্সাইটিং আসতে চলেছে, তাই দেখতে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা গাইস, বাই, লাভ ইউ অল।